হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো গাইস, আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 9টা। তো এই যে স্নান করে নিচ্ছি, সব কাজ টাজ করে টুরে। তো চলো আজকে দিনটা শুরু করি, তোমাদেরকে সাথে দিই। আর গাছ, এটা হচ্ছে আমার মানে ঘরের জানালার পিছনের দৃশ্য। আর আজকে মানে একটু রৌদ্র উঠছে, ভালোই লাগছে। যা কয়দিন ঠান্ডা গেল। তো আর এদিকে দেখো, আমি বাড়ির সব কাজ হয়ে গেছে আমার, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া সব কিছু। তারপর ঘরটার সব ভালো মতো মুছে টুছে উঠানে জল দিই। তারপর এদিকে দেখো কাপড় কিছুগুলো ধুয়ে দিয়েছি। তো কাপড়গুলো মেলাতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো রোদটা ভালোই উঠছে। আর এই যে সূর্যটা দেখো আজকে একদম মাথার উপরে। তো এখন বাজে সকাল 8টার মতোই বাজে। তো চলো তাহলে এখন একটু রৌদ্র পোহাই, তারপরে যাব ভিতরে, ঘরের ভিতরে। আজকে অনেক কিছু আবার রান্না করারও আছে সকাল সকাল। তো চলো, দেখো আমার চুলের অবস্থা একদম, চুলগুলো সব উঠে গেছে, মানে কিছু বলার নেই, একদম কি অল্প চুল। তো যাই হোক, আর এখানে ঘরে চলে এলাম। বাবুর জন্য 2টো ডিম সিদ্ধ, আর ওর বাবার জন্য 2টো ডিম সিদ্ধ। আর আমি তেমন ডিম সিদ্ধ আমার তেমন অত ভালো লাগে না। আর করেছি ম্যাগি, দেখো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর ম্যাগি করব। আর তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তাই। আর এদিকে দেখো ম্যাগিগুলো দিয়ে দিয়েছি। আর এইভাবেই ম্যাগি রান্না করি। আর প্রথমে ম্যাগি সিদ্ধ করো, তারপর ভাজো, সেটা আমার ভালো লাগে না। এইভাবে ম্যাগিগুলো একসাথে দিয়ে দাও। তারপর এদিকে দেখো এখানে হয়ে গেছে আমাদের 4 জনের জন্য ম্যাগি। ম্যাগি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আর এখানে দেখো ডিম, আর ডিম দিয়ে আমরা আজকে ম্যাগি খাবো। তো চলো এখন দুপুরে কী রান্না করি সেটাই তোমার শেয়ার করবো। এই যে দেখো পাঁপড়, আর এই পাঁপড়গুলো এত টেস্টি, মানে কিছু বলার নেই। আর করে দিচ্ছি ভাত রান্না, এখানে ভাত রান্না। আর করবো কিছু ডাল, মানে ডাল করবো, আর কিছু করবো না তেমন কিছু। আর করবো আলু ভর্তা আর বেগুন ভাজা। আর আজকে আর তেমন কিছু করব না, কারণ বিকালবেলা আজকে যাবো আবার কীর্তন বাড়িতে। তো সেখানেই খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে আজকে সহজ সরল মেনু। এখানে ডাল, পাঁপড় ভাজা, আলু ভর্তা আর বেগুন ভাজা। আর দেখো ঘরে চলে এলাম। ঘরে কিছু কাজ বাকি আছে। এখানে দেখো বিছানা ভালো মতো গুছিয়ে নিয়েছি। আর এটা আমার হল রুম, দেখো আমার হল রুমটাকে ভালো মতো গুছিয়ে নিয়েছি। আর আমার কিচেন তো তোমরা দেখছো আমার আগের ব্লগগুলোতে, তো নতুন করে তোমাদের কিছু দেখার নেই। আর এই হচ্ছে আমার ছোট্ট একটা সংসার। এই সংসারটা মানে এত মায়া লাগে, কিছু মানে কি বলবো আর। তো চলো এখন বিকাল হয়ে গেলো, তারপর খাওয়া দাওয়া করার পরে আমরা একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে আমরা এখন যাচ্ছি কীর্তনে। আজকে আমরা সেখানে রাতের ডিনারটা করবো, মানে রাতে খাবার খাবো, প্রসাদ সেখানেই খাবো। তো তারপরে এখানে দেখো কিছু নিয়ে যেতে লাগে। তো তাই আমি এখন নিয়ে নিয়েছি এখানে কিছু দুধ নিয়েছি। এখানে কীর্তনে আমরা এদিকে মানে কীর্তন হলে আমরা নিয়ে যাই, মানে ওইটা আমাদের এখানে নিয়ম আছে। যেখানে যাই পূজা বাড়ি বা কিছু মিষ্টি হোক বা কিছু দুধ হোক, সেগুলো আমরা নিয়ে যাই। তো এই যে দেখো এর নাম হচ্ছে কী যেন নাম, হ্যাঁ বুজু। তো বুজু দেখে বাবু ওকে বলছে আসো আসো আসো। তো আমি বলছি না না, চলো চলো চলো। তো আমরা এখন তো যাই। এই যে দেখো রাস্তায় অন্ধকার, আমরা দুজনে যাচ্ছি, কিন্তু রাস্তা তো অন্ধকার ছিল না আমাদের বাড়ির পাশে। তো আমরা এখানে দেখো প্রসাদ পেতে বসে গেছি, এখানে আমরা প্রসাদ পাবো। আর এই যে দেখো বাবু ওখানে খাবে। আর এখানেও কীর্তন বাড়ি বা কোনো পূজা বাড়ি গেলেও একা একা খায়, আমাকে খাইয়ে দিতে লাগে না। আর এই দেখো আমরা এখানে অন্নপ্রসাদ পেয়েছি, এখানে তরকারি দিয়ে দিয়েছে, আর এখানে ডাল দিয়ে দিয়েছে। তো তারপর আমরা খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি চলে এলাম। এই যে দেখো একটু মাথা ব্যথা করছে, আর বাবু আর মাথা চিপে দিচ্ছে। তারপর যাই না মাথার মধ্যে কী খুঁজছে, হয়তো উকুন বা কিছু একটা। তো এই হচ্ছে আজকে একটা ছোট্টখাট্টো একটা ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ছোটো সংসারটাকে অনেক ভালোবাসা দিও, আর তোমাদের ভালোবাসার মধ্যেই রেখো। তো চলো তাহলে টাটা বাই বাই, আজকে এখানে শেষ করি। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটি ব্লগে। চলো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কি হ্যাঁ কায় আনছে মাম? হ্যাঁ কি আনে গেছে? হ্যাঁ কি আনে গেছে?